হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আলু দিয়ে সন্ধ্যার নাস্তা তৈরি করব। খুব ঠান্ডা লাগছে, কিছুই খেতে ভালো লাগতেছে না। মনে হলো যে একটু ঝাল ঝাল কিছু খেলে হয়তো মুখটা ভালো লাগবে। তার জন্য আজকে আমি একটা ঝাল নাস্তা তৈরি করব। ঝাল নাস্তা বানানোর জন্য আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আমি এরকম করে চিকন করে কেটে নিয়েছি। আমি সবকিছু ব্লেন্ড করার জন্য এখানে আমি দিয়ে দিব আলু, দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব রসুনের কোয়া, আদা কুচি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি সামান্য একটু পানি দেব। এখন আমি সবকিছু একসাথে ব্লেন্ডার করে নিব। আপনারা যদি বড়া পেঁয়াজুর মতো করে বানাতে চান তাহলে কিন্তু এখানে পানি দেওয়া যাবে না। আমি চাপড়ির মতো করে বানাবো তার জন্য একটু পানি দিলাম। আর পানি তো লাগবেই চাপড়ি বানাতে। এখন আমি ব্লেন্ডার করা মসলা একটা বাটির মধ্যে ঢেলে নেব। এখন আমি মসলার মধ্যে ১ চামচ দিয়ে দিব চাউলের গুঁড়া আর ১ চামচ দিয়ে দিব আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও দিতে পারবেন। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, ১/২ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব ধনিয়ার পাতা। এখন আমি সবকিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি জাল চাপড়ি বেশি বানাবো না। কয়েকটা বানাবো তো তার জন্য অল্প, অল্প করে সবকিছু দিয়ে দিলাম। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে সবকিছু বেশি করে দিয়ে তারপরে বানাবেন। চাপড়ির মধ্যে আলু সেদ্ধ করে দিলেও তো ভালো লাগে। এইভাবে কাঁচা আলু দিয়ে বানাবেন তাহলে দেখবেন যে অন্যরকম একটা স্বাদ লাগবে। চাউলের গুঁড়া আর আটা দেখেন মসলার সাথে আমি মিশিয়ে নিয়েছি। ঘনটা ঠিক এরকম হয়েছে। এইভাবে মসলা দিয়ে মেখে ১০ মিনিট বা ২০ মিনিট ঢেকেও রেখে দিতে পারেন। তাহলে দেখবেন যে আরো অনেক সুন্দর নরম হবে। আমি এখন একটা প্যানের মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিব। বেশি তেল দিয়ে ভাজা যাবে না। বেশি তেল দিয়ে ভাজলে বেশি খেতে ভালো লাগবে না। যত তেল কমিয়ে দিয়ে ভাজবেন দেখবেন যে এই চাপড়িটা খেতে তত বেশি মজা হবে। এখন আমি ১ চামচ নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি উপরে চামচ দিয়ে এরকম করে হালকা করে একটু পাতলা করে নেব। এই চাপড়িগুলা ভাজবেন একদম প্যানগুলা কড়াইগুলা তেল, তেল থাকবে ওইগুলা কড়াইয়ের মধ্যে ভাজি করবেন। তাহলে দেখবেন অনেক সুন্দর হবে। যে তাওয়ার মধ্যে আমি ঝাল চাপড়ি সবকিছু ভাজি পোড়া করি সেই তাওয়ার মধ্যে আমি রুটি ভাজি করেছি। রুটি ভাজি করা তাওয়ার মধ্যে ওইগুলার মধ্যে যদি এই চাপড়িগুলা ভাজতে চান তাহলে দেখবেন যে নিচে লেগে ধরবে। তাই এরকম তেল, তেল প্যানের মধ্যে কড়াইয়ের মধ্যে ভাজার চেষ্টা করবেন। তাহলে অনেক সুন্দর হবে। আর চাপড়িটা খেতে খুব ভালো লাগবে। একটা চাপড়ি ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম করে চুলার জাল মাঝারি আঁচে রেখে তারপরে ভেজে উঠিয়ে নিবেন। আর দেখবেন মধ্যে অনেক সুন্দর ফুলকো হবে। আমার এই জাল চাপড়ির ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। আমি এই ঝাল চাপড়ি বানাচ্ছি সন্ধ্যায় চা নাস্তা দিয়ে খাওয়ার জন্য। ঝাল, ঝাল এরকম একটা চাপড়ি খেয়ে তারপর ১ কাপ চা খাবেন। আমার সন্ধ্যায় তো এরকম একটা ঝাল চাপড়ি আর ১ কাপ চা হলে আর কিচ্ছু লাগে না। দেখেন আমার ঝাল চাপড়িটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এখন এরকম করে আমি সবকটা চাপড়ি ভেজে উঠিয়ে নেব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।